ভাই বোধহয় চলে এসেছে। আরে এই দেখো এই দুই কপত এখানে কি হ্যাঁ এই করছিস রে? বাড়িতে এত কাজ আর তোদের বিমগ্নালাপের কোনো শেষ নেই দেখছি। আরে ও কি এই হয়েছে আরেকজন। সত্যি বাবা কেন তো বাজে কথা বলছো বলো তো? আমি এদিকে বলছি নিজের টেনশনে। কিসের টেনশন তোর রে? এত আই বোম্বা কিসের জন্য টেনশনে ছটফট করছে? অবিন মামু আসছে তাই। হ্যাঁ আসছে তো, সেই জন্যই তো আমরা গেটের কাছে যাচ্ছি। কাংলাগুড়ার সঙ্গে তো ফোনে কথা হয়েছে। হ্যাঁ তাই তো, তোরা কি ভাবছিস টেনশন তোদের একা হচ্ছে? তো আমাদেরও টেনশন। আরে চল কুলার মিষ্টিটা নিয়ে আর তোমরা আবার এদিকে এলে কেন? এদিকটা সামলানোর জন্য তো আমরাই আছি। আরে অনুষ্ঠান তো তাড়াতাড়ি করে শুরু কর, রাত হয়ে গেলে অসুবিধা হবে, লোকের তো আবার বাড়ি ফেরার ব্যাপার আছে। হ্যাঁ বড়দা তুমি চিন্তা করো না, এদিকে সব রেডি আছে। আরে কি সৌভাগ্য, স্বয়ং অবিন মজুমদারের পদ্ধতি পড়লো আমাদের বাড়িতে। আসুন আসুন। কেমন আছো অবিন? হই চলে যাচ্ছে দাদা। না না চলে যাচ্ছে বলবেন না অবিনবাবু, বলুন রম রম করে চলছে। দিন তো আপনারই। জানো অবিন, আমার কোনো ক্রিটিক্যাল অপারেশন থাকলে না তোমার গান শুনতে শুনতে সেটাকে সামলাই, জানো তো সেটা তুমি? হ্যাঁ আপনি একেবারে আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীনভাবে জড়িয়ে আছেন। আসুন অবিন না, আসুন ভেতরে আসুন। আরে দাঁড়াও, উনি আমার অতিথি, তুমি ওকে কি আপ্যায়ন করবে? উনি আমার অতিথি, এরকম অতিথি কজনের জীবনে জোটে। চলুন আপনাকে আমি বাড়ির ভেতর নিয়ে যাই। চলুন আপনাকে আমি মালার কাছে নিয়ে যাই। আজ তো আমি মালার কাছে আসিনি, আর মালার কাছে যেতে হলে তো আমি একাই চলে যেতে পারি অমিতাভবাবু। আজ তো আমি এসেছি তাতানের কাছে, সেখানেও আমার একা যেতে অসুবিধে নেই। অবশ্য আপনি নিয়ে যেতে চাইলেও আমার কোনো আপত্তি নেই। মালার কাছে যে আপনি একাই চলে যেতে পারেন সেটা আমার থেকে ভালো আর কি জানে বলুন? কতদিনের পরিচয়, কতদিনের সম্পর্ক, চেনা জানা। আমি সেখানে কে? আমি তো একটা ভালো মেশো, বলছি যে আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে গল্প করবে? অবিন মামু আসুন, ভেতরে আসুন। হ্যাঁ তাই চলো। না দেখুন, আপনি মালার কাছে একা যেতে পারলেও আমার বাড়িতে যখন এসছেন তখন আমারই সৌজন্য আপনাকে মালার কাছে নিয়ে যাওয়া, এবং আপনারও সৌজন্য আমার সঙ্গে মালার কাছে যাওয়া। যাকে আজকে কি গান গাইবেন বলেন তো? আজ কিন্তু আপনাদের কাছ থেকে আমরা ডুয়েট গান শুনবো। হ্যাঁ হ্যাঁ, মালাকে তো আমরা হাজার চেষ্টা করেও গাওয়াতে পারি না, আপনি না বললে ও বোধহয় গাইবে না। আপনারা যে একসঙ্গে গাইবেন, আপনাদের উদাত্ত কণ্ঠে আমরা দুজনের গান শুনব। কি গান গাওয়া যায়? রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের একটা গান শোনাবেন?
অমি, ওই মেয়ের বাড়ির লোকেরা তো এখনো আসেনি, তুই বরং এখানে থাক, ওরা অবিনকে নিয়ে ভেতরে যাক। তা কি করে হয় দাদা? ওরা বলুন এখানে থাকুক, আমি অবিনকে ভেতরে নিয়ে যাচ্ছি। একটা অনুরোধ করবো অবিন বাবু, ফুলটা আপনি মালার হাতে তুলে দিন। আপনার হাত থেকে ফুলের বুকেটাও পেলে ও খুব খুশি হবে। মালা ফুল খুব ভালোবাসে কিনা। চোরদা, এখানে অযথা সময় নষ্ট হচ্ছে, অবিন্দা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। আরে আসুন ছোট, আমি দিচ্ছি। আসুন আসুন। তো এই তুই যা, ওদের সঙ্গে এগুলো নিয়ে যা, যা যা, দেরি করছে, যা যা যা। আসুন আসুন, নমস্কার। 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 আসুন আসুন। এসো, আসুন। চল। আসুন দাদা। নমস্কার নমস্কার নমস্কার। এই তো আমার মা লক্ষ্মী এসে গেছে। কেমন আছো মা? এসো এসো, কল্যাণ হোক। বাড়ি ভালো মেয়েটিকে তৈরি করেছেন। আজকালকার দিনে তো প্রণাম টনাম উঠেই গেছে। আর আপনি যে নিজে এসেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। সে আপনাদের আদেশ বলুন আর অনুরোধই বলুন, ফেলি কি করে বলুন। আমি আসলে খুব ভুলো মনের মানুষ তো। এই বিয়ের দিন এগিয়ে আসছে, হাজারটা কাজ পড়ে রয়েছে, তারপর সেই বিয়ের দিন দেখা যাবে যে আমি অনেকগুলো কাজ করে উঠতে পারিনি। আর কিছু পারি আর না পারি, ছেলে আর মেয়েকে আমরা রেডি করে ফেলেছি। বিয়ের দিনে আর কোনো কাজ নাই হোক, বিয়েটা কিন্তু ঠিক হচ্ছে। ওয়েল সেড। আর এই যে মেঘলা মা, আমি তো তোমার গান শুনবার অপেক্ষাতেই আছি। এতদিন এত লোকের কাছে এত প্রশংসা শুনেছি। মেঘলা মা, যাও ওনাকে প্রণাম করো। থাক মা, থাক থাক থাক। না না দাদা, ওকে প্রণাম করতে দিন। ওকে আপনি আশীর্বাদ করুন দাদা। নিশ্চয়ই। কল্যাণ হোক মা। দেখুন না দাদা, ওর দিদির বিয়ের দিনই ওর একটা বড় মিউজিক্যাল কনফারেন্স পড়ে গেছে, তাই ওর দিদির বিয়েতেও থাকতে পারছে না। আমরাও অনেক ভেবে দেখলাম, জানেন, এত বড় মিউজিক্যাল কনফারেন্স হাতছাড়া করা ঠিক হবে না। এত বড় সুযোগ তো, তাই ওর ওই মিউজিক্যাল কনফারেন্সে যাওয়াতে আমরা পক্ষপাতী। তাই নাকি? ওর দিদির বিয়েতে ও থাকতে পারবে না? না, আমি সর্বান্তকরণে চাইছি যে ওই মিউজিক কনফারেন্সটা অ্যাটেন্ড করুক। দাদা, এবার ওনাদের ভেতরে যেতে দাও। আর তুমিও চলো, আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার দিকে। গেস্ট যারা আসার তারা প্রায় সবাই এসে গেছে, আর বাকি যারা আছে তাদের রিসিভ করার জন্য তো আমরা আছি। চলো চলো। হ্যাঁ, চল চল। বলছিলাম যে এইগুলো কাকে দেবো যদি। এই দেখুন, আবার এইসব আনার কি দরকার ছিল? আর বললেও তো শুনবেন না। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে, ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। এই ভাইদা, আরে পড়া না, তাড়াতাড়ি পড়া।
বইছে নদী